মন কখন খারাপ হয় জানেন? দুশ্চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া মানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? কিছু কথা বলে না। লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না। আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ছোটবেলার থেকে কেউ স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে আমি বড় হয়ে নালা পরিষ্কার করব? কষ্ট পাচ্ছেন আমার কোথায়? আমি কেন কথাটা বললাম? আমাদের সমাজে নালা পরিষ্কারকারীকে খুব ছোট চোখে দেখা হয়। ওনারা যদি সবাই 2 বছর আন্দোলন করে যে করবই না, আপনি যাবেন কই? কি বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? যারা ডাস্টবিন পরিষ্কার করে ওনাদের পাশেও কেউ যেতে চায় না, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। ওনারা যদি 2 মাস ডাস্টবিন পরিষ্কার করা বন্ধ করে, আমরা কি করলাম কি জানে বলে যে মানব বন্ধন আমরা করব না, কি হবে অবস্থা? এবার আমি আপনাদের খেদমতে যেটা নিবেদন করতে চাচ্ছি, আশা করি বোঝার চেষ্টা করব। ছোটবেলা থেকে কেউ মুচি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মানব জীবনে চলার জন্য মুচির দরকার। একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন তিনিই আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্ট দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে, প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে। মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। আরো জোরে। পিলার মা, ছাদ বাবা। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে। সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে
পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে পড়তে চাই না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন। যাদের মা বাবা এই পৃথিবীতে নেই, তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলি আমিন। এবার বলেন, আমাদের সবার, আমার মুচি ভাইদের দরকার আছে না নাই? নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে, কারির দরকার আছে। কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই, আর কাজটাও তো এত ইজি না। হলো কিভাবে? মাথায় রাখবেন, এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, মানব জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হিকমত কার? আওয়াজ দিয়ে বলেন হিকমত কার? আরো জোরে বলেন হিকমত কার? আল্লাহ বলে যে আমি চালাচ্ছি, তুই তো পুতুল মাত্র। আমি খাওয়াচ্ছি, আমি রাজ্জাক, তুই তো আনস মাত্র। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান। সবাই কি শ্রেষ্ঠ কারা? মনে রাখবেন, শুধু মুমিন। মুমিনদের মর্যাদা, শান, মান, ইজ্জত একটু বেশি। আমরা এক সমান। বলেন, বেনামাজি আর নামাজি কি কখনো এক সমান হতে পারে? ভালো আর খারাপ কি এক হতে পারে? ভদ্র আর অভদ্র কি এক হতে পারে? মুমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ, যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয়। আমরা কোন কোন জায়গায় নিজের ক্ষতি করে ফেলছি, এগুলা যদি আইডেন্টিফাই না হয়, ওষুধ কোথায় দিব? আগে রোগ ধরা লাগবে না? বলেন না, আগে রোগ ধরা লাগবে না? আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না? এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে তো। তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথাই বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা যাবে না। ও ইসলাম, দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব? বলে যে তুমি অহংকার কখন করবা? যখন তোমার মনে হবে এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার, তখন তোমার নিজের ভিতর অহংকার আসবে। তাই তুমি একটা কাজ করবা, যখনই তোমার কেউ প্রশংসা করবে, তখনই তুমি বলবা আমি ছোট মানুষ, আমার কিচ্ছু নেই, সব আমার রব দান করেছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন, আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন। আমি মালিক হওয়ার যোগ্য নই, কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসিয়েছেন, কিন্তু এটা আমার নয়, আমার রবের দান। সুবহানাল্লাহ। তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ? বলে না, অহংকার আসার কোনো সুযোগ? এবার আওয়াজ দিয়ে বলুন, আমরা কি লস চাই না লাভ চাই? অহংকারে কি লাভ আছে না লস আছে? তা আমরা যে অহংকারটাই বেশি করি, নিজের লসটাই করি, তো লাভটা কি হলো? লাভ তো কিছু হয়নি। করলাম, যদি বেনিফিট না পায়, তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি? দোকানটা দিয়ে লাভ কি? পরিশ্রমটা করে লাভ কি? এতটুকু বুঝতে আমাদের আছে। মনে রাখবেন, অহংকার যেই করুক, নিচের দিকে যাবেই যাবেই যাবে।